আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, কিছু না কিছু আপনি ব্যবস্থা করে দেব, কিছু না কিছু ব্যবস্থা করে দেব। পরিচয় এখানে পরিচয় গোপন। প্রিয় ভাইরা আমার, আজকে কোন নেতা বলে আমি নেতা, নেতা ছাড়া কোনো কথা আছে? বলে না আমি অমুক নেতা, আমি অমুক দলের অমুক, আমি অমুক দলের তুমি, ও কিচ্ছু না, কসু। ঠিক কিনা বলেন? কিচ্ছু না। হতে হবে কার মতো নেতা বলেন তো? ওমর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এদের মতো নেতা হতে হবে। তাহলে দেশটা হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিংহাসনে বসা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। এক পর্যায়ে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই মহিলা ঢুকে পড়েছেন। ঢুকেই দেখেন গতকাল যিনি আটার বস্তা নিয়ে গেছেন সেই মানুষটাই হচ্ছেন ওমর। বলি সুবহানাল্লাহ। সরাসরি ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন, সামনে গিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, গতকাল রাতে আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিয়ে দিবেন, কারণ আপনি আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা। কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় খলিফা হিসেবে আল্লাহর জমিনে প্রেরণ করেছেন। সেজন্য আমি একজন সাধারণ মহিলা, আল্লাহর দরবারে আল্লাহ না জেনে আমার কি করে ফেলে, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিবেন। উল্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, তুমি কি বলতে চাও? এই কথা বলে আপনি আমাকে পাপের রাস্তায় নিয়ে যাবেন না। তো আমি যে ওমর, আপনার খবর নিতে পারি নাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমাকে পাকড়াও করে ধরে, আমি ওমরও পার পাওয়ার কোন সুযোগ পাবো না। এই সূরা হজের 41 নাম্বার আয়াত, একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি এই 4টি কাজ করতে পারে, এখানে 4টি কাজের কথা বলা হয়েছে, কোন বান্দা যদি 4টি কাজ করতে পারে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই 4টি কাজ কার জন্য বরাদ্দ? আল্লাহর জন্য বরাদ্দ, চাইছেন আপনি? আমাদের জন্য বরাদ্দ। সেই 4টি কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শর্ত জড়িয়ে দিয়েছেন। কোন বান্দা যদি কোন রাষ্ট্রের প্রধান হয়, বুঝতেছেন, কেউ যদি রাষ্ট্রের প্রধান হয়, তার 4টা কর্মসূচি। বলেন তো কয়টা? 4টা কর্মসূচি। 1 নম্বরে ওই ব্যক্তি যিনি রাষ্ট্রপ্রধান, তার দায়িত্ব হবে নামাজ প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কায়েম করা। আচ্ছা, এমনি এমনি ওয়াজ করলে কি, সারা জীবন ওয়াজ করলে কি নামাজ কায়েম হবে? আচ্ছা, কায়েম হবে না। তাহলে কাজটা করা লাগবে কার? রাষ্ট্রীয় পর্যায় থেকে, অর্থাৎ সংসদ থেকে আসতে হবে। ঠিক কিনা? দ্বিতীয় কথা হচ্ছে, ওই ব্যক্তি, যিনি রাষ্ট্রপ্রধান, তার দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করবে। 3 নম্বর কাজ, সৎ কাজের আদেশ দেবে। 4 নম্বরে অসৎ কাজের বাধা দেবে। ইতিপূর্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কতদিন হলো? কতদিন হবে? 53-54 বছর হয়ে গেছে। ঠিক কিনা? স্বাধীন হওয়ার কত বছর? 50+, নিচে আছে যাই হোক 44, 46, 48, 50, 55 যাই হোক, ব্রিটিশদেরকে তারাইছেন তো, তাই না? 50-55 বছর হয়ে গেল, ব্রিটিশদেরকে আবার তারাই নাই দেশ থেকে। কিন্তু ভুল হয়েছে শুধুমাত্র একটা জায়গায়। কয়টা?
একটা জায়গায় ভুল হয়েছে। সেই জায়গাটা হচ্ছে সেই রাষ্ট্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত নামাজ যে বাধ্যতামূলক করা হবে, এই আইন পাশ করার অনুমোদন কোন সরকার বহন করতে পারে নাই। যদি করত, প্রত্যেকটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এক কথায় যারা দায়িত্বশীল আছেন তারাই ইমামতি করতেন। কারণ যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি তো ইমাম হবেন, ঠিক কিনা? আসতে কোন কেন? আমি কি ভুল কইলাম? যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি তো ইমামতি করবেন। নজরুল ফজল ইমাম দিয়ে রেজাল্ট আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন রাষ্ট্রপ্রধান কেমন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একবার তাকায়া দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেছেন, যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, দ্বিতীয় খলিফা, এক পর্যায়ে তিনি একাকিত্বে রাতের বেলায় পথ চলা শুরু করছেন। পথ চলতে চলতে এক পর্যায়ে একটা রুমের ভিতর থেকে কান্নার আওয়াজ চলে আসলো। যখন কান্নার আওয়াজ চলে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়ে গেলেন ওখানে। উনি দাঁড়িয়ে গেলেন, আর কিছু আর সামনে হাঁটলেন না। উনি দাঁড়িয়ে চিন্তা করতেছেন, এই ঘর থেকে কে আবার কান্নার আওয়াজ দিচ্ছে? সে আর ছোট্ট ছোট্ট বাচ্চা। উনি করলেন কি, ওই ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে দেখতেছেন একজন মা, তিনি একটা পাতিলের মধ্যে কি যেন নাড়াচাড়া করতেছেন। এইদিকে বাচ্চা কাচ্চারা কান্নাকারি শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, আপনি পাতিলের মধ্যে কি রান্না করেন? আপনি পাতিলের মধ্যে কি রান্না করেন? সঙ্গে সঙ্গে ওই মা বলতেছেন, আপনি ওই অপরাধী, আপনি কি আমি জানি না, আপনি কি আমি চিনি না। শুধুমাত্র একটাই কারণে আমি এই যে রান্না বান্না করতেছি, ঘরের ময়ার মধ্যে কিছুই নেই, শুধুমাত্র পানি আছে আর কিছু সংখ্যক পাথর আছে। পাথর আর পানি দিয়ে আমি নাড়াচাড়া করতেছি, যাতে করে আমার সন্তানগুলো দেখতে পারে, মনে করে মা যেন কি যেন রান্না করতেছে, অথচ পাতিলের মধ্যে কি বলেন? পাথর। পাতিলের মধ্যে পাথর দিয়ে রান্না করতেছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় কি অবস্থা! আমি জমিনের খলিফা নিযুক্ত হয়েছি, শাসন আমার হাতের মধ্যে। মহান রব্বে কারীম আমাকে শাসন দিয়েছেন। ক্ষমতার মালিককে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনের খলিফা হিসেবে গ্রহণ করলেন, আজকে তার অপোজিটটা হয়ে গেল। কি অপোজিট হয়ে গেল? আমি যা চোখ দিয়ে দেখলাম, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার উপরে নারাজ হয়ে আছেন। ওই মাকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, ও মা, একটু দেরি করেন, চিন্তা করবেন না। পরিচয় গোপন করলেন। পরিচয় গোপন করে তিনি ইসলামী কোষাগারের মধ্যে চলে গেলেন। এক কথায় যেখানে বাইতুল মাল থাকে সেখানে চলে গেলেন। বাইতুল মাল বুঝেন? যেখানে খাদ্য গুদাম থাকে সেখানে চলে গেলেন। খাদ্য গুদামে গেলেন। খাদ্য গুদামের মধ্যে গিয়ে তিনি, যিনি খাদ্য বের করে দেন গুদাম থেকে, যিনি বস্তা বের করে দেন, তাকে যে বললেন, ও ভাই, তুমি একটা আটার বস্তা বের করে দাও ওই কোষাগার থেকে, অর্থাৎ খাদ্য গুদাম থেকে একটা আটার বস্তা বের করে দাও। আটার বস্তা বের করে দেওয়া হলো। সে আটার বস্তাতে কি করলেন শুনলেন? কি করবেন আপনি? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি করব কি না করব ওইটা শোনার কোনো প্রশ্ন জাগার কোনো প্রশ্নই নাই এখানে। তার কারণ আমার কাঁধের মধ্যে যে বস্তাটা আমি পাইতাম, সেই বস্তাটাই তুমি লিপিবদ্ধ করে লিখে দাও, এটা আমার বরাদ্দ থেকে চলে যাবে এক জায়গার মধ্যে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে বুঝবেন। দেখেন কত বড় তারা দায়িত্বশীল ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মধ্যে মা বলতেছেন, আমার মাথায় উঠাইয়া দেন বস্তাটা। সঙ্গে সঙ্গে ওই যুবক বললেন, আমিনুল মুমিনিন, আপনার মাথার মধ্যে আমি উঠাইয়া দেব কেন? আমাকে বলেন, আমি পিঠের মধ্যে বহন করে যেখানে নিয়ে যাইতে বলবেন সেখানে আমি নিয়ে যাই। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি তো আমার বোঝাটা বহন করবেন না, অতএব আমার বোঝা আপনি আমাকে বহন করতে নিতে দেন। বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, বস্তা কাঁধের মধ্যে নিলেন অথবা মাথার মধ্যে নিলেন। আটার বস্তা যখন মাথার মধ্যে নিলেন, মাথার মধ্যে নিয়ে সরাসরি মহিলার বাড়িতে চলে আসলেন। মহিলা কিন্তু অন্য এলাকার মানুষ, মহিলা অন্য এলাকার মানুষ, খাওয়ার জন্য খাবার পাচ্ছিল না, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই মহিলার কাজটা করছিল। বলি সুবহানাল্লাহ। কার উপর ভরসা করছিল? জোরে কোন? আল্লাহর উপরে ভরসা করছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বস্তা, আটার বস্তা মাথায় করে নিজে কিন্তু সরকার, নিজে কিন্তু প্রধানমন্ত্রী, নিজে কিন্তু প্রাইম মিনিস্টার, সাধারণ কিন্তু বিষয় নয়। আটার বস্তা মাথার মধ্যে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বাড়িতে আসলেন। এসে বললেন, ও মা, আটা পাক করেন, আটাগুলো নেন, আপনি আটাগুলো আপনি ময়দা খামির তৈরি করে নেন। খামির তৈরি করে নেন। এতে খামির তৈরি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চুলার মধ্যে, কি বলে, চুলার মধ্যে জাল দিচ্ছেন, খড়ি ঢুকায় দিচ্ছেন, তিনি নিজেই পাক করতেছেন। এই মহিলা চিন্তা করতেছেন, কি এমন যুবক, কে এমন আমি চিনি না, কে চিনি না আমি। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা টপ টপ করে চোখের পানি ফেলাচ্ছেন, এদিকে মহিলা চোখের পানি ফেলাচ্ছেন। শেষ পর্যায়ে রান্না বান্না হয়ে গেল। যখন রান্না বান্না হওয়ার শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কিন্তু পরিচয় গোপন আছে। গোপন থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মাকে বললেন, ও মা, আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, কিছু না কিছু আপনি ব্যবস্থা করে দেব, কিছু না কিছু ব্যবস্থা করে দেব। পরিচয় এখানে পরিচয় গোপন। প্রিয় ভাইরা আমার, আজকে কোন নেতা বলে আমি নেতা, নেতা ছাড়া কোনো কথা আছে? বলে না, আমি অমুক নেতা, আমি অমুক দলের অমুক, আমি অমুক দলের তুমি, ও কিচ্ছু না, কসু, ঠিক কিনা বলেন? কিচ্ছু না। হতে হবে কার মতো নেতা বলেন তো? ওমর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এদের মতো নেতা হতে হবে। তাহলে দেশটা হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিংহাসনে বসা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। এক পর্যায়ে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই মহিলা ঢুকে পড়েছেন। ঢুকেই দেখেন গতকাল যিনি আটার বস্তা নিয়ে গেছেন সেই মানুষটাই হচ্ছেন ওমর। বলি সুবহানাল্লাহ। সরাসরি ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন। সামনে গিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, গতকাল রাতে আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিয়ে দিবেন, কারণ আপনি আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা। কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় খলিফা হিসেবে আল্লাহর জন্য প্রেরণ করেছেন। সেজন্য আমি একজন সাধারণ মহিলা, আল্লাহর দরবারে আল্লাহ না জেনে আমার কি করে ফেলে, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিবেন। উল্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, তুমি কি বলতে চাও? এই কথা বলে আপনি আমাকে পাপের রাস্তায় নিয়ে যাবেন না। তো আমি যে ওমর, আপনার খবর নিতে পারি নাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমাকে পাকড়াও করে ধরে, আমি ওমরও পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, তাহলে এখান থেকে বোঝা যায় নেতা হতে হবে ওমরের মতো। আমার ভাইয়েরা, আমি একটা কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম।
সে আয়াতের শাব্দিক কিছু অংশ টেনে আমি আলোচনা শেষ করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার চারটা কাজ। বলেন কয়টা কাজ? এক নাম্বার কাজ হলো তার দায়িত্ব, তিনি যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার এক নাম্বার কাজ সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরে নামাজ কায়েম করবে। এখন এই কথা বলতে গেলে অনেক ভাই বলতে পারেন এটা আমি হরফ করে বলতে পারি, অনেক ভাই বলবেন সামনে নির্বাচন, হুজুর কোন ধরনের কথা বলতেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি যদি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম না দেখতে চান, আপনার নামাজ পড়ার দরকার নাই, মসজিদে আসার দরকার নাই। কত তো রাগ করতেছেন? ইসলাম চান কি চান না? ইসলামী দল যদি আপনার ক্ষমতায় আসে, আমি দীর্ঘ বিশ্বাস করি এই জমিনে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জিনা থাকবে না, হত্যা থাকবে না, এই জমিনে চাঁদাবাজি থাকবে না। বুঝা যায়? ইসলামী রাষ্ট্র চলবে কি দিয়া? বলেন, কোরআন দিয়ে চলবে। কোরআন কি মিথ্যা কথা বলে? সত্য কথা বলে। কোরআন সব সময়ের জন্য সত্য কথা বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, আপনাদেরকে বাঁচানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি, যাতে করে আপনি মরে গিয়ে শান্তিতে থাকতে পারেন। শান্তি কাকে বলে? হিন্দু নামও তো শান্তি। যাতে আপনি এত পরিমাণ ভালো থাকতে পারেন, ফেরেশতাদের হাতে যেন মাইর না খাওয়া লাগে, এই কথার জন্য, এই কাজটার জন্য আমি আপনাকে কথাগুলো বলতেছি। রাগ করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, কোরআনের সঠিক কথা বলতে কোনো দ্বিধাবোধ করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা জানলাম, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার দায়িত্ব কয়টা? চারটা দায়িত্ব। এক নাম্বার নামাজ কায়েম করবে, দুই নাম্বারে যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করবে, তিন নাম্বারে সৎ কাজের আদেশ দেবে, চার নাম্বারে অসৎ কাজের বাধা প্রদান করবে। যে রাষ্ট্রের প্রধান, যে দুই রাষ্ট্রের প্রধান, যে রাষ্ট্রের মধ্যে চারটা কাজ একদম স্পষ্ট ভাবে আছে, সেই রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা নাই, কোনো নির্যাতন নাই, কোনো নিপীড়ন নাই, সেই রাষ্ট্রটাই হয়ে গেলে একমাত্র হয়ে যাবে সোনার টুকরা। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমি যে কোরআন আয়াতগুলো তিলাওয়াত করতেছি, আপনাদের খারাপ লাগে নাকি? কোরআন যত শুনবেন রহমত বর্ষণ করবেন কে? জোরে কোন? কোরআন তিলাওয়াত শুনলে রহমত বর্ষণ করবেন কে? একটু জোরে কোন। শোনার তো একটা দরকার আছে নাকি? নাই না? আদবটাও জানবেন না আপনারা? জানা লাগবে না ভাই? সবাই মধ্যে ছেড়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শোনা সম্পর্কে দারুণ করে বলতেছেন। এই সুন্দর কথাগুলো কোনো কেউ বলতে পারবে না, শুধুমাত্র কোরআনের মধ্যে বলা আছে। স্পষ্ট করে বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত করুণাশীল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনী কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় কি করবে? চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। কথাটা কি মোল্লার না আল্লাহর ভাই? কার কথা? আল্লাহর কথা। কোরআন শ্রবণ করতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিল সে কোরআন পড়তে হবে। কোরআন পড়েন, বুঝে বুঝে পড়েন, তাহলে বুঝবেন আসলে কোরআনটা কি।
আল্লাহ তাআলা এমনি এমনি পাঠান নাই। যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আছে, আমি আল্লাহ তাআলা বলেছে আমি তাদের জন্য এই কোরআনটা দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহান রব্বি কারীম এত দয়াবান, এত করুণাশীল, এত দয়াবান। যদি আপনারা সুস্থ না থাকতেন এখানে আসতে পারতেন না, পারতেন না। এখান থেকে নামাজ শেষান্তরে সবাই চলে যাব কোথায় বলেন? বাড়িতে যেতে পারবেন গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই। আমার ভাইরা, শেষ পর্যায়ে একটা কথাই বলবো আমি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, আপনার আমার দায়িত্ব হলো ওমরের মতো। যদি আপনি ওমরের মতো না হই, তাহলে মনে করতে হবে আমার ভিতরে মুনাফিকের লেস আছে। মুনাফিক কোথায় যাবে বলেন? জাহান্নামের কোন জায়গায়? সর্বোত্তাল জায়গার মধ্যে যাবে। জাহান্নামের একদম উত্তাল জায়গার মধ্যে যাবে, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আর আগামীতে তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, হে রাসূল, আপনি তার জানাজার নামাজও পড়বেন না কখনো, এবং তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিক কেমনে বুঝবেন? আপনি অথবা আমি মুনাফিক হয়ে গেছি কেমনে বুঝবো আমরা? জানার দরকার আছে না নাই? যদি কোন ভাত খান নাই আজকে ভাই? আমিও তো খাই নাই, আমি আওয়াজ দিচ্ছি কেমন? প্রথম স্টেপে আপনি দেখবেন আপনার ভিতরে মিথ্যা কথা আছে নাকি। 2 নাম্বার দেখবেন আপনার ভিতরে রাগ কতটুকু আছে। 3 নাম্বারে দেখবেন আপনি মানুষকে গালিগালাজ করেন কিনা, গালিগালাজ করে কি করি না। যদি 3 থেকে 4টা গুণ থেকে যায় আপনার আমার মাঝে, বুঝতে হবে আমার মাঝে মুনাফিকিটা আছে। 4 নাম্বার শব্দ হচ্ছে এখানকার কথা ওখানে গিয়ে লাগানো। এটা কার কাজ? শয়তানের কাজ। শয়তান ভালো কাজ করে না খারাপ কাজ করে ভাই? ও তো খারাপ কাজের জন্য দুনিয়াতে আসছে, তাই না? তাহলে আমরা সর্বপ্রেক্ষাপটে একটাই কথা জানবো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জমিনে এই দিন বাস্তবায়ন করার জন্য। কার দিন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কি আর বাপ দাদার দেওয়া ধর্ম? কার দেওয়া ধর্ম? আল্লাহ কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত প্রকার ধর্ম আছে, যত প্রকার দল আছে, যত প্রকার তন্ত্র মন্ত্র আছে, সবগুলোকে কাট করে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত ধর্ম হিসেবে ইসলামকে গ্রান্ডেড করে বলি সুবহানাল্লাহ। সেই ইসলাম মানতে কি আমাদের এত ভয়? কিসের ভয় ভাই? মরে যাব না? কবরেও প্রশ্ন ওই ইসলাম সম্পর্কে প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মান দীনু, দুনিয়াতে তোমার দল ছিল কি? আসবে না? অনেকবার বলি আমি এই কথাগুলো, আসবে না? অবশ্যই আসবে। তাহলে আমি একটাই কথা বলবো, যে জমিনে মুসলিম রাষ্ট্র 56 অনেকজন বলে, যেভাবে বলে বলুক, 96 ভাগ মুসলিম কান্ট্রি, এই 96 ভাগ মুসলমান রাষ্ট্রের মধ্যে আমরা চাইব ইসলামী রাষ্ট্র কায়েম হোক। এখন আপনি নির্বাচনের সময় ভোট দেবেন, আল্লাহ ইসলাম যেন কায়েম হয়, কোরআন যেন রাষ্ট্রীয় পর্যায়ে সংসদে চলে। আপনার মাথায় হচ্ছে এই জিনিসটা। এখন যিনি রাষ্ট্রপ্রধান হলেন, দায়িত্ব কি আপনার ঘাড়ে যাবে না যিনি রাষ্ট্রপ্রধান তার ঘাড়ে যাবে? ভাই কথা বুঝে যান, তার ঘাড়েই কিন্তু যাবে। আপনি কিন্তু চাইছেন কোরআনের রাজ কায়েম হবে জমিনে, তারা চাইতেন না। আপনি চাইছেন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, এখন বাকি দোষ সম্পূর্ণ নেবে কার কাছে? যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, কি নাম ছিলেন, কি নেতা ছিলেন। এমন নেতা সবাই ঘরে ঘরে চাই কি চাই না বলেন তো? প্রত্যেকটা সমাজে এমন নেতা আসুক চাই না? প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে এমন নেতা আসুক চাই কি চাই না বলেন? কিন্তু ভাইরা আমার, এখানে বলি হ্যাঁ, বাহিরা বলি না, এটা করা যাবে না।
একতার প্ল্যাটফর্মে এই মুসলমান জাতি যতক্ষণ না পর্যন্ত আবদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে না। একতাবদ্ধ হন, এখনো সময় আছে, সিচুয়েশন চলে আসছে। প্রিয় ভাইরা আমার, ভালো হয়ে যায়, আমরা সিচুয়েশন চলে আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আমরা তৈরি করবো ইনশাআল্লাহ।